বিএনপিরা তো দেখা শেষ, সে কত লুটপাট যে করেছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে গুলোতে গেলে মানুষের ফুপা কান্না, বোবা কান্না, হাহাকার ফুটে উঠছে। আজকে মানুষ ব্যবসা করতে পারে না, তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জেলখানায় যখন তাদেরকে তারা অপকর্ম করে, এখন পর্যন্ত আন্তকন্দলে নিজেদের লোক নিজেরা করেছে 184 জন। মিটফোর্টের সামনে পাথর দিয়ে মানুষদেরকে তারা হত্যা করেছে, দেখিয়ে দিয়েছে তারা আর কি করতে পারে। নমিনেশন পায় না, এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা। তো তুমি নমিনেশন পায় কি করবা? বলে রাজনীতি করব। রাজনীতি করে কি করবা? জনগণের সেবা করব। তো জনগণের সেবা করবা, ঠিক আছে, তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি? তুমি নমিনেশন পাও নাই, সমস্যা কি? না, আমাকেই পেতে হবে। 16 বছর 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমি একমাত্র হকদার। তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এখন তো আনন্দে ব্যবসা বাণিজ্য করতে পারতেছো, কেউ তো জুলুম করতেছে না। মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন? তখন তারা এটা মানে না। মনের ভিতরে একটা কথা আছে যে না, যে নমিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হইলেই ক্ষমতায় যাবে, আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে, আমি তো তা কামাইতে পারলাম না, এই জন্যই আমি মূলত রাস্তায় নামছি। এজন্য মানুষের অধিকার নিয়ে তারা সিনেমিনি খেলা শুরু করছে। আবার তাদের নেতা কর্মীরা এখন ভোট টানার উছিলায়, মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উদ্যোগ করে নেবে, বলছে না? এতদিন মামলা বাণিজ্য করছে কারা? মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ, আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ। এখন তাদের নামের মামলাগুলো উদ্যোগ করে ফেলতে হবে, এখন লাগবে ভোট। এই হচ্ছে তাদের চরিত্র। এগুলো এই দেশের জন্য কখনোই তারা কোনোদিন চিন্তা করে নাই। যখনই ক্ষমতায় এসেছে তখনই এই দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে তারা পরিণত করেছে। তাদের সাথে জামাত ইসলামী জোটবদ্ধভাবে ক্ষমতায় ছিল। জামাতের যে এমপি মন্ত্রীরা ছিল, সার্চ লাইট দিয়ে দুদক, অ্যান্টি করাপশন গঠন করেও জামাত ইসলামীর মন্ত্রীদের নামে চাইরানা পয়সার দুর্নীতি তারা খুঁজে পায় নাই। তাহলে জোট সরকারের আমলে দুর্নীতি করছে কারা? 1 নম্বর তালিকায় কারা নিয়ে গেছে? কত লোপাট তারা করেছে। আবার বাংলাদেশে অনিবার্য এক ক্ষতির দিকে আবার বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায়। সংস্কার মানে না, নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। গণভোটের কথা বললে বলে হচ্ছে এখন পেঁয়াজের সংরক্ষণাগার, এটা খুব জরুরি, গণভোট করে টাকা নষ্ট করা যাবে না। তো গণভোটে কত টাকা খরচ হবে? 1000 কোটি টাকা। ওটা তো ঢাকা শহরে তারা একদিনেই লুটপাট করে, একদিনেই চাঁদাবাজি করে 1000 টাকা। এটার জন্য জনগণের অধিকার নিয়ে সিনেমিনি খেলে। তা আমি বলি, যদি এইটাই হয় তাহলে জাতীয় ইলেকশন করার কি দরকার? কম্প্রোমাইজ করে একটা সরকার চালাইলেই তো হয়। 3000 কোটি টাকা জাতীয় ইলেকশনে কেন খরচ করতে হবে? এটা আবার না, কারণ নির্বাচনের মানে যখন গণ অভ্যুত্থান হয়েছে 7 তারিখে তারা বিশাল সমাবেশ করে কার কাছে যে কি চাইছে আল্লাহ ভালো জানে, বলে যে নির্বাচন দিতে হবে, সংস্কার এগুলো চিন্তাও তাদের মাথায় নাই। তারা মূলত সংস্কার বিদ্বেষী।